গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভাড়া ঘরে তো আর উঠোন থাকে না, তো ওই যে ঘর ঝাড় দিলাম, এখন এই যে মেন গেটে জল দিয়ে দিলাম। তো এখন চলে যাব রান্নাঘরে, আমার বাসি কাজ হয়ে গেল। তো দেখো, এই যে রান্নাঘরে চলে এসেছি, হাঁড়িতে জল চাপিয়ে দিলাম আর ভাত চাপিয়ে দেবো। এখন 8:45 বেজে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল। তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে, স্কুলে পরীক্ষা। তো এই যে চালটা ধুয়ে নিচ্ছি। তো ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি, আর দেখো চলে এসেছি সবগুলোর ভুসি ভিজিয়েছিলাম রাতে। তো এই তালমিছরি দিয়ে এখন এই যে গুলিয়ে নিলাম একটু ঠান্ডা জল দিয়ে, খেয়ে তারপরে দেখো এই যে ডালটা আবার জলটা করে নিয়েছি। আর এই যে ডালটা এখন সেদ্ধ হচ্ছে। তো একা হাতের কাজ, আমাকেই কাটতে হবে, আমাকেই বাছতে হবে। তো ভাত আর ডাল চাপিয়ে দিলাম। আর দেখো এখানে যে লাউ শাক কাটতে বসেছি, লাউ শাকের ঝোল করব। কালকে তোমাদের দাদা ভাই এনেছে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর শাকটাও বয়েল করতে চাপিয়ে দিয়েছি, কড়াইতে হচ্ছে। আর আমি দেখো চাটা করে নিলাম, তো চাটা এখন খেয়ে নেব। তো দেখো এই যে সবজিটা আগে বয়েল করে নিয়ে শাকটাও বয়েল করে নিয়েছি। তো এই যে বেটে দিয়ে দিলাম, আর এই যে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। তো ফোড়নে দিয়েছি যা দেই আর কি বন্ধুরা, তোমরা তো জানো আমি শাকের ঝোলে আদা, কালো জিরে, শুকনো লঙ্কা আর কালার বড়ি দিয়েছি। তো এই দিয়েই আমি শাকের ঝোল রান্না করি। তো ওটা নামিয়ে নিয়ে এই যে এখন এলাম চা খেতে। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। তো এই যে দেখো বেগুন ভাজা চাপিয়েছি, কতগুলো তেল দিয়েছিলাম, সব তেল টেনে নিল। এখনকার বেগুনগুলোও যেন কেমন, তবুও কিন্তু শক্ত শক্ত হয়েছে, তো আবার একটু তেল দিতে হবে। দেখো কি রান্না করলাম, আম ডাল করলাম, শাকের ঝোল আর উচ্ছে ভাজা। তো এই গরমের দিনে আম ডাল খেতে বেশ ভালো লাগে। আর দেখো এই যেখানে বেগুন ভাজাটা এখনো হয়নি। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে। আর দেখো এখানে টিফিন করে নিলাম চিড়ে ভাজা। তো রেসিপিটা তো আগে অনেকবার দেখিয়েছি বন্ধুরা, আজকে আর দেখালাম না। তো এই যে টিফিন বক্সে ভরে দিচ্ছি, আজকে তোমাদের দাদাভাই চিড়ে ভাজা নেবে টিফিনে। তো এই যে কিশমিশ আর বাদাম দিয়েছি।
চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে। সকাল থেকে তো আর কথা বলতে পারি না, সামনাসামনি অনেক চাপ থাকে। সকালে স্কুল থাকলে মানে প্রচুর চাপ। তো এখন বাজে 10:30, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল। তো টিফিনে দিলাম চিড়ে ভাজা করে, আর কি কি রান্না করেছি তো দেখিয়েছি। তো এখন ওই যে জামা কাপড় ভিজাবো, রান্নাঘর পরিষ্কার করিনি এখনও। আর আমি টিফিন খেয়ে নিয়েছি, ওই চিড়ে ভাজা খেয়ে নিলাম, চা বিস্কুট খেয়েছি। তো এখন কাজগুলো করে নেব। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো এখন এই যে জল চলে এসছে, খাবারের জলটা নিয়ে তারপরে পাইপটা লাগাবো। এই একটা সমস্যা, টাইম মতো জল আসে না। আর এখন গরমের দিনে ঠিক মতো জলও দেয় না, আধ ঘন্টা 40 মিনিট এরকম দেয়, 1 ঘন্টা পুরোপুরি দেয় না। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:15। তো খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, 2:15 বেজে গেছে। তো কি কি রান্না করেছি তো সকালেই দেখিয়েছি। চলো বন্ধুরা খেয়ে নিই এখন, আবার পরে আসছি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বাজে 5:10। তো এই যে দেখো ফুল গাছে জল দিতে চলে এসেছি। সকালে আর দেইনি, দেখো গাছগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। একবেলা একটু জল না দিলে গাছগুলোর অবস্থা খারাপ একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, ওই দেখো এখনো বাটা তোলা হয়নি। তো এখন বাজে 6:20। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, এখনও পরীক্ষা চলছে। তো আজকে থেকে পরীক্ষা, এখনও তো ঘরে ঢোকেনি। তো বন্ধুরা সঙ্গে থাকো, এলে আবার টিফিন বানাবো। ওই যে টিফিন বানাতে চলে এসেছি, তোমাদের দাদাভাই চলে এসছে, ফ্রেশ হচ্ছে বাথরুমে। তো এই যে দেখো সাদা আলুর তরকারি আর রুটি করব, আটা মাখা হয়ে গেছে। তো এই যে দেখো রুটি করে নিয়েছি, খেতেও দিয়ে দিয়েছি। তো সবাই টিফিন খেয়ে নিয়েছি, তারপরে এখন বাজে 8:30 রাত। তো ওই যে দেখো বাসন কাসন ধুতে চলে এলাম রান্নাঘরে। তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। তোমরা তো জানো আমরা রাতে ভাত খাই, রাতে আর রুটি খাই না, কারণ 2-3বার রুটি খেতে চায় না। তো এই যে সব বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। তো ওই উনানে ভাত হচ্ছে, আর দেখো এই উনানে এই যে আলু পটলের তরকারি করব। তো পটলটা কেটে নিয়ে নুন দিয়ে এই যে ভেজে নিচ্ছি। হলুদ দিলে আবার কেমন যেন পটলগুলো কালো কালো হয়ে যায়, ওর জন্য আমি নুন দিয়ে তেল দিয়ে ভেজে নিই। আর দেখো এইদিকে যে ভাতটা 1 ফুট হয়ে গেল। তো আলু পটলের তরকারি চাপাবো। তো দেখো ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিলাম। আর এখন এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আজকে আর বাটা মশলা দিয়ে রান্না করব না, আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। আজকে আর ভাল লাগছে না। তো এই যে এখন আলুটা দিয়ে দেবো। আলুটা তো আগে প্রেশারে 2টো সিটিতে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম, তরকারিটা ফুটে উঠেছে।
তো এই যে নামিয়ে নিলাম, হয়ে গেল আমার আলু পটলের তরকারি। তো অফ ক্যামেরায় সব রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, গ্যাস ওভেন মুছে স্ল্যাব টেলাপ মুছে যে বাসন কাসন সব ধুয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম খাওয়া দাওয়ার পর। এখন বাজে 11:15, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো রান্না করলাম পটল আলুর তরকারি, তারপরে খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।